بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মুহতারাম ভাই, জানতে চেয়েছেন যে হজের পরবর্তী সময়ে আমাদের কি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, যারা বাইতুল্লাহর হজ এই বছরে আমরা করেছি, আল্লাহ আমাদের এই হজটাকে যেন কবুল করে নেন এবং হজের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহ, যে ব্যক্তি হজ করলো, হজের দিনগুলোতে শরীয়ত গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখলো, অথবা হজের যাবতীয় অনুষ্ঠান আদি রাসূলের তরিকা অনুপাতে সম্পাদন করলো, এই ব্যক্তি হজ করে গুনাহ হইতে ওইভাবে পবিত্র হয়ে নিজ বাসভবনে ফিরে আসলো যেন সবেমাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো। তাহলে আবার রাসূল সাহেব বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের একমাত্র নেকি হচ্ছে, কবুল হজের একমাত্র নেকি হচ্ছে জান্নাত। তে আমরা যারা বাইতুল্লাহর হজ সম্পাদন করলাম, আল্লাহ যেন এই হজ কবুল করে নেন এবং হজের ওসিলে আমাদের সকল গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। এবং যারা আমরা হজ করিনি কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলত, এই ফজিলত লাভ করার জন্য আমরা অনেকেই সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কোরআন, দান, খায়রাত সহ যে ইবাদতগুলো আমরা করেছি, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। হজের পরবর্তী সময়ে করণীয় হচ্ছে এই যে আমরা মাস তিনেক আগে মহিমান্বিত মাস রমজানকে বিদায় জানালাম। অতঃপর রমজানের পরেই ইসলামের দ্বিতীয় রকম হজ, এই হজ আমরা সম্পাদন করলাম। এই ভালো আমলগুলো যখন আমরা করব, তখন করার পরে মুখ্য যে বিষয়টি আমাদের সম্মুখে এসে যায় তা হচ্ছে এই আমলগুলো কবুল হলো নাকি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে এই কবুলের জন্য তৌফিক কামনা করা। কারণ সাহাবা আজমাইন কেরাম সালফে সালেহিন থেকে জানা যাচ্ছে যে তারা যে কোনো নেক আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি স্বরে কান্নাকাটি করতেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন। কারণ আমল করার থেকে আমল কবুল হওয়াটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে যে আমল কবুলের দিকে। কারণ যার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এই ব্যক্তি সৌভাগ্যবান, এই ব্যক্তি মুত্তাকিন। আর এই মুত্তাকিন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুশীতল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ইন্নামা উইদ্দাত লিল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে মুত্তাকিন ব্যক্তিদের জন্যই প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নেক আমল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ব্যক্তির পক্ষ থেকেই আল্লাহ কবুল করে থাকেন। তাহলে আমি যখন কোনো আমল করলাম, এই আমল করার পরে আল্লাহর কাছে বেশি বেশি করে তৌফিক চাবো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সালফে সালেহিনদের থেকে জানা যাচ্ছে যে রমজান মাসের রোজা রাখার পর দীর্ঘ 6 মাস যাবৎ আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের এই রমজান মাসের যে ইবাদত আমরা করেছি আল্লাহ তুমি কবুল করো। কারণ কবুল করাটাই এটাই হচ্ছে
মুখ্য উদ্দেশ্য। এই জন্যই আমরা এই হজ অনেকেই করেছি। হজের আগে জিলহজ মাসের আমরা 10 দিনে অনেক ভালো আমল করার চেষ্টা করেছি। এইগুলো করার পরে আমাদেরকে এখন বেশি গুরুত্ব দিতে হবে যে আমলগুলো কবুল হলো নাকি আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। দ্বিতীয়ত, এই আমল করার পর আমরা চেষ্টা করব যে এই আমলকে ধরে রাখার জন্য। অর্থাৎ আমরা আরাফাতের ময়দানে আল্লাহর কাছে ক্রন্দন করেছিলাম, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমি যে পাপ করেছি পারতপক্ষে পাপ না করার চেষ্টা করব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আমরা তওয়াফ করার সময়, সাই করার সময়, আরাফাতে, মুজদালিফায়, মিনায় আল্লাহর কাছে ক্রন্দন করেছিলাম। তাই পারতপক্ষে আমরা চেষ্টা করব যে যেইভাবে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি পাপ কাজ না করা, এই পাপ কাজ না করার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত, ভালো কাজ আমরা বেশি বেশি করে করব, কারণ ওলামায়ে কেরাম বলেছেন এই হজ উমরা এইগুলো কবুল হওয়ার অন্যতম লক্ষণ হচ্ছে যে এই ইবাদতগুলো করার পরে পরবর্তী দিনগুলো সে তার মধ্যে যে কমতি ছিল ইবাদতের ক্ষেত্রে, এই কমতিটা কাটিয়ে উঠে ভালো কাজ করার বেশি বেশি আগ্রহ, বেশি বেশি উৎসাহ অন্তরে সৃষ্টি হওয়া। এই অনুভব যদি কোনো ব্যক্তি সৃষ্টি হয় বা কোনো ব্যক্তি অনুভব করে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তার হজ, আল্লাহ তার রমজানের রোজা কবুল করেছে। কিন্তু রোজা রাখলাম, হজ করলাম, করার পরে আবার ওই পাপ কাজগুলো অহরহ যদি আমি করতে থাকি, আমার মধ্যে কোনো রকম যদি পরিবর্তন না আসে, তাহলে আমাকে বুঝে নিতে হবে হয়তো বা এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি কবুল করেন নাই। এই জন্য আমার সকলের প্রতি অনুরোধ যে আমরা বেশি বেশি করে ভালো কাজ করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ টাইমলি জামাতে রাসূলের তরিকা অনুপাতে আদায় করব। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শাস্ত্রনীর ব্যক্তিকে আল্লাহ আশ্রয় দান করবেন আরশের ছায়ার তলে। তার মধ্যে এক ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে, জহর পড়বে, আসর না পড়া পর্যন্ত সে স্বস্তি লাভ করবে না। এইভাবেই যখন তার অন্তরে এইরকম অনুভূতি সৃষ্টি হবে, তখন নিশ্চয়ই এই ব্যক্তি একটা ভালো লক্ষণ। এই জন্য এই কাজগুলো করার পরে আমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হবে যে এই ভালো কাজগুলো আমরা বেশি বেশি করে করব। তাই হজ এবং রমজান এইভাবে মৌসুমে যখন আমরা করব ইবাদতগুলো করার পরে আমরা বেশি বেশি করে ভালো কাজ করার জন্য উৎসাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হজ পরবর্তী সময়ে আমরা বেশি করে ভালো কাজ করতে পারি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।